নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 8 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। দেখো, এই শেষ পরীক্ষা তোমাদের, নাও আর নেভার, তেমনভাবেই পড়াশোনা করো। পাস করতে হবে, 22 পেলে পাস, খুব সহজ। 22 পাওয়াটা আমি মনে করি অনেক সহজ। যেগুলো দিচ্ছি সেগুলো করে যাও। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো, যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে কিন্তু ফলো করবে। বোঝা গেছে? আমি কিন্তু সব থেকে কম প্রশ্নের সাজেশান দিই, সব থেকে কম, এবং যেমনভাবে দিই এই প্যাটার্নটা কোথাও পাবে না। সুপার স্টার মারি, কম স্টার মারি, অল্প স্টার মারি। তাই এই প্যাটার্নটা, এই গাইডলাইনটা ফলো করবে, অন্তত পাস করে যাবে। প্রান্তিক গাইডের স্টুডেন্ট প্রান্তিক গাইডের সাজেশন ফলো করে কেউ ফেল করে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে যদি নোটস প্রয়োজন হয়, এবং বাংলা সাবজেক্টে আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করি। যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাহলে এটা রয়েছে ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া। প্রথম প্রশ্ন লিখে নাও 20, 10 আর 5। এই তোমাদের কোশ্চেন প্যাটার্ন। 20, 10 আলাদা কিছু করছি না, 5টা আলাদা করছি। প্রথম প্রশ্ন খুব দামি প্রশ্ন। অষ্টাদশ শতকের ভারত কেবল অন্ধকার যুগ ছিল নাকি পরিবর্তন ও গতিময়তার যুগ? আলোচনা করো। মানে অন্ধকার যুগ কিনা তা আলোচনা করো, এটাই। অষ্টাদশ শতকের ভারত কেবল অন্ধকার যুগ ছিল নাকি পরিবর্তন ও গতিময়তার যুগ? আলোচনা করো, এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। খুব দামি প্রশ্ন এটা। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আর কি। পরের প্রশ্ন হচ্ছে, এটাও দামি প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ। আর এই ইতিহাসটা তোমরা যে কটা দিন আছে খুব ভালো করে একটু রিডিং দাও, লিখতে পারো, তোমাদের অনেকটা জানা। পলাশি যুদ্ধের কারণ আলোচনা করো, অথবা ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ কী, অথবা ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ কী আলোচনা করো। তাহলে পলাশির যুদ্ধটা করছো। তারপরে প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি এবং কারণগুলি আলোচনা করো। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি এবং কারণগুলি আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অবশিল্পায়ন, অথবা দেশীয় বস্ত্রশিল্পগুলো ধ্বংসের কারণ আলোচনা করো। দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি কী কী ছিল তা আলোচনা করো। ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি, এটা সাধারণত একটু 5-এর জন্য একটু দেখে রেখো। লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কার, এটা একটু 5-এর জন্য দেখে রেখো, জাস্ট এটা কিছু করতে হবে না। আমি স্টার মারছি, দেখো। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো তা আলোচনা করো। সম্পদের বহির্গমন। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান। অবশ্যই খুব দামি প্রশ্ন। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের কাছে বিপদের কারণ হয়েছিল তা আলোচনা করো। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের কাছে বিপদের কারণ হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল? মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য বা মারাঠা সাম্রাজ্য পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল? মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ। পরের প্রশ্ন ইয়ং বেঙ্গল গোষ্ঠী আর 20 শতকে বাংলার ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ডিনোজিও যেটা আর কি। ঠিক আছে, এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের কারণ ও তাৎপর্য। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব তাৎপর্য লেখো। 1770 সালের মন্বন্তর বাংলার অর্থনীতিকে কতটা প্রভাবিত করেছিল? 1770 সালের মন্বন্তর বাংলার অর্থনীতিকে কতটা প্রভাবিত করেছিল? আর বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল। অষ্টাদশ শতকের মধ্যভাগে ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করো। এই হচ্ছে 20 আর 10। এখান থেকে স্টার মার্ক। খুব দামি প্রশ্ন, যেটা প্রথমেই বললাম, অন্ধকার যুগ কিনা। অষ্টাদশ শতকের ভারত কেবল অন্ধকার যুগ ছিল নাকি পরিবর্তন ও গতিময়তার যুগ তা আলোচনা করো। এটা অবশ্যই সুপারস্টার মারো, এটা সুপারস্টার মারো। আর লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি, এটা অল্প স্টার মারো। এটা 5-এ যদি আসে লিখতে পারবে, এটা ন্যাচারালি 5-এ হয়তো দিল বা 10-এ দিল, অল্প স্টার মারো। পলাশির যুদ্ধের কারণ ফলাফল। পলাশির যুদ্ধ অর্থাৎ ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ। সুপার স্টার মারো। হয়েছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এটা সুপার স্টার মারো। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে লেখো, অথবা দেশি বস্ত্রশিল্প ধ্বংসের কারণ, এটাও সুপারস্টার মারো। এবারে হায়দার আলী ও টিপু সুলতান
এটা মিডিয়াম স্টার মারবে, মিডিয়াম, কারণ এটা খুব দামি প্রশ্ন আমার যেটা মনে হচ্ছে। বিদ্যাসাগর রাজা রামমোহন রায়, এটা অবশ্যই করো, এটা অল্প স্টার মারো। মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য কী কী কারণ দায়ী ছিল, বা মারাঠা সাম্রাজ্য পতনের জন্য কী কী কারণ দায়ী ছিল, এটা সুপার স্টার মারো। এটা হায়দার আলীটা বরং অল্প স্টার মারো, আর মারাঠা রাষ্ট্রসংঘ বা সাম্রাজ্য পতনের জন্য কী কারণ দায়ী, এটা সুপার স্টার মারো। ইয়ং বেঙ্গল গোষ্ঠী নববঙ্গ আন্দোলন, এটা অল্প স্টার মারো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ, সুপার স্টার মারো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ, সুপার স্টার মারো। মন্বন্তর অবশ্যই করবে। এই কোশ্চেনটা 10-এ বা 20-তে না আসলেও 5-এ কিন্তু আসার সম্ভাবনা পড়বে। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, এটাও স্টার মারো, বেশি করে স্টার মারো। তাহলে মোটামুটি বড় কোশ্চেন যেগুলো সুপার স্টার মারছে কোনগুলো, পলাশির যুদ্ধ, অন্ধকার যুগ, মহাবিদ্রোহ 3টে, রাজা রামমোহন রায় 4টে, মারাঠা রাষ্ট্রসংঘ বা সাম্রাজ্য 5টা, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ 6টা, সুপারস্টার মার্চ। এই কটা ভালো করে করো। হয়ে যাবে 5-এর জন্য করবে পলাশির লুণ্ঠন, সুপারস্টার মানে আগে মুখস্থ করে নয়, এটা পলাশির লুণ্ঠন। তাহলে 5-এর জন্য অবশ্যই পলাশির লুণ্ঠন। তারপরে প্রশ্ন 76-এর মন্বন্তর, এটা বড় কোশ্চেনও রয়েছে। মন্বন্তরটা 76-এর মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থা, অধীনতামূলক মিত্রতা নীতি, সপ্তবিপ্লব নীতি, অবশ্যই এখন মুখস্থ করো। অধীনতামূলক মিত্রতা নীতি, সপ্তবিপ্লব নীতি। রেগুলেটিং অ্যাক্ট, সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, অবশ্যই করো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ। লর্ড কর্নওয়ালিস কোড করবে। পিটের ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট আলাদা, ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ইন্ডিয়া অ্যাক্ট আলাদা। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, ওয়াহাবি আন্দোলন, উডের ডিসপ্যাচ, অবশ্যই করো উডের ডিসপ্যাচ। 1765 দেওয়ানি লাভ, 1765 দেওয়ানি লাভ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভটা করলে হয়। সাঁওতাল বিদ্রোহ, সম্পদের বহির্গমন, আর মন্বন্তর, যেটা বড় কোশ্চেনে রয়েছে। হলো এই গেল 5-এর জন্য। আর করবে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। মহারানীর ঘোষণাপত্র, তুমি কিভাবে প্রাচ্যবাদকে ব্যাখ্যা করবে, এই কটা 5-এর জন্য। এখান থেকে স্টার মারবে পলাশির লুণ্ঠন, সুপারস্টার মারো। 76-এর মন্বন্তর, এটা তো বর্ণসের সঙ্গে হয়ে যাচ্ছে। 76-এর মন্বন্তর, এটা বর্ণসের সঙ্গে হয়ে যাচ্ছে। আর অধীনতামূলক মিত্রতার নীতি, সপ্তবিপ্লব নীতি, সুপারস্টার মারো। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ একটা আসার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই করে ভালো করে। এই কটা। ওয়াহাবি আন্দোলন, এটা সুপারস্টার মারো। কর্নওয়ালিস কোড আর পিটের ইন্ডিয়া অ্যাক্ট, এদের মোটামুটি করে স্টার মারো, অল্প স্টার মারো, দেখে যাও। কর্নওয়ালিস কোড আর পিটের ইন্ডিয়া অ্যাক্ট, অল্প স্টার মারো। ওয়াহাবি আন্দোলন, এটা সুপারস্টার মারতে বলেছি। দেওয়ানি লাভ, এটা বর্ণসের সঙ্গে রয়েছে। সম্পদের বহির্গমন, এটা অল্প স্টার মারো। যে কটা সুপারস্টার মারো সে কটা আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো করে